সবাই হোলি নিয়ে ছবি ভরা পোস্ট দিচ্ছে, কিন্তু হোলি কি, কেন, এই প্রশ্নগুলো কি কারো মাথাতেই খেলছে না? বর্তমান সময়ে রঙের অনিয়ন্ত্রিত ব্যবহার, বিপরীত লিঙ্গীয় মানুষের মাখামাখি, এমনকি শ্রীকৃষ্ণ রাধার হোলি মাখা ছবিগুলো দেখে অনেকেই বলেছে এর নামই হোলি। দৈত্যরাজ হিরণ্যকশিপুর কাহিনী আমরা সকলেই জানি। ভক্ত প্রহ্লাদ অসুর বংশে জন্ম নিয়েও পরম ধার্মিক ছিলেন। তাকে যখন বিভিন্নভাবে চেষ্টা করেও হত্যা করা যাচ্ছিল না, তখন হিরণ্যকশিপুর বোন হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশের সিদ্ধান্ত নেন, কারণ হোলিকা বর পেয়েছিল যে আগুনে তার কোনো ক্ষতি হবে না। কিন্তু হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করলে বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অগ্নিকুণ্ড থেকেও অক্ষত থেকে যায়, আর ক্ষমতার অপব্যবহারে হোলিকার বর নষ্ট হয়ে যায় এবং হোলিকা পুড়ে নিঃশেষ হয়ে যায়। এই থেকেই হোলি কথাটির উৎপত্তি হয়েছে। অন্যদিকে বসন্তের পূর্ণিমার এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কেশী নামক অসুরকে বধ করেন। কোথাও কোথাও আবার অ্যারিস্টাসুর নামক অসুরের বধের কথাও আছে। অন্যায়কারী অত্যাচারী এই অসুরকে বধ করার পর সকলে আনন্দ করে। অঞ্চল ভেদে হোলি বা দল উদযাপনের বিভিন্ন আখ্যা ব্যাখ্যা রয়েছে। বাংলায় আমরা বলি দোলযাত্রা, আর পশ্চিম ও মধ্য ভারতে হোলি। রং উৎসবের আগের দিন হোলিকা দহন হয় অত্যন্ত ধুমধাম করে। শুকনো গাছের ডাল, কাঠ ইত্যাদি দাহবস্তু অনেকে আগে থেকেই সংগ্রহ করে তাতে অগ্নি সংযোগ করে হোলিকা দহন করা হয়। পুরনো জঞ্জাল, রক্ষতা, শুষ্কতা সরিয়ে নতুনের আহ্বান হচ্ছে এই হোলি। আমাদের অনেক ধর্মীয় উৎসবেই আঞ্চলিক লোক সংস্কৃতি ও রীতির প্রভাব দেখা যায়। হোলিও তার ব্যতিক্রম নয়। ঐতিহাসিকরা বিশ্বাস করেন পূর্ব ভারতের আর্যরা এই উৎসব পালন করতেন। যুগে যুগে এই উদযাপন রীতি পরিবর্তন হয়ে এসেছে। দোল হিন্দু সভ্যতার অন্যতম প্রাচীন উৎসব। নারদ পুরাণ, ভবিষ্য পুরাণ, জমিনী মীমাংসায় রং উৎসবের বিবরণ পাওয়া যায়। 300 খ্রিস্টপূর্বাব্দের এক শিলালিপিতে রাজা হর্ষবর্ধন কৃতিত হোলিকা উৎসব পালনের উল্লেখ পাওয়া যায়। হর্ষবর্ধনের নাটক রত্নাবলীতেও হোলিকা উৎসবের উল্লেখ আছে। এমনকি আলবেরুনির বিবরণে জানা যায় মধ্যযুগে কোনো কোনো অঞ্চলে মুসলমানরাও হোলিকা উৎসব পালন করতেন। অন্যদিকে মধ্যযুগের বিখ্যাত চিত্রশিল্পগুলির অন্যতম প্রধান বিষয় রাধাকৃষ্ণের রং উৎসব। এই রাধাকৃষ্ণকে কেন্দ্র করে হোলির যে অতি বৈষ্ণবীয় আচার তা অবশ্যই প্রশ্নযুক্ত, কেননা এটি শ্রীকৃষ্ণের জীবন ইতিহাসের সাথে সঙ্গতিপূর্ণ নয়। কেননা শ্রীকৃষ্ণ 10 বছর বয়সে বৃন্দাবন ত্যাগ করার পর সেখানে তার যাওয়া হয়নি। অন্যদিকে বহু গবেষক রাধার অস্তিত্বকেই অস্বীকার করেছেন। সে যাই হোক, রাধাকৃষ্ণ তত্ত্বকে দাঁড় করিয়ে বিপরীত লিঙ্গের মাঝে অবাধ হোলি খেলা অবশ্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সমর্থনযোগ্য নয়। আবার বিষাক্ত রঙের ব্যবহার করাও উচিত নয়। এমনকি বহু জায়গায় হোলিকা দহনের নামে গাছপালা যথেষ্ট কেটে ফেলা হয়, তাও উচিত নয়। তাই হোলি নিয়ে বাড়াবাড়ি রকমের অসামাজিকতা পরিহার করা জরুরি।